হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছি, উঠে একটু এটা ওটা করছিলাম কাজকর্ম ঘরের। তারপরে আমার ছেলে উঠে গেল, তারপর ওর সঙ্গে আমি কথা বলছি আর ব্রাশটা সেরে নিচ্ছি। তারপর দেখো, ওকে আমি একটুখানি ফ্রেশ করিয়ে দেবো, দিয়ে ছাদে যাবে, ছাদে গিয়ে খাওয়া তোমার দাওয়া করবে। হর্সের কানটা তো খুব ভালো সুন্দর দেখতে। কে করে দিয়েছে হর্সের কান এত বড়? কে করে দিয়েছে? সুন্দর হয়েছে। আর তুমি এখন কি খাচ্ছ? এগ খাচ্ছ? বয়েল এগ খাচ্ছ? বাহ, তোমার জ্যাকেটটাও তো খুব সুন্দর হয়েছে আজকে। কি সুন্দর। আর তুমি কিসের ওপর বসে আছো? এটা কি? এটা কি? এটা কি? এটার নাম কি? এটার নাম কি? হর্স। তাই? খেয়ে নাও, কুসুমগুলো কিন্তু খাবে। তারপর দেখো ছাদে খেলছিল, খেলতে খেলতে হবে না, ওনাকে নিচে আসতে হবে। তো তারপর দেখো হর্সটা নিয়ে নিচে চলে এসেছে। আসলে জানো তো, আমার ছেলের অনেক খেলনা আছে, এখনও 3-4টে গাড়ি ওর তোলা রয়েছে। তো এতদিন আমি বার করতে দিতাম না বাবাকে। তো আমি ভাবলাম যে এখন শীত পড়ে গেছে, তো কী নিয়ে খেলবে, সারাক্ষণ মেঝেতে ঘুরে বেড়াবে। তো তার জন্য 2টো গাড়ি নামিয়ে দিয়েছি, একটা হচ্ছে হর্স আর একটা হচ্ছে ওই গাড়ি আছে, ওই রিক্সা টাইপের দেখতে অনেকটা, ওরকম টাইপের একটা গাড়ি আছে। তো ওটা করেও খেলে। আর দেখো, তারপর ওর খেলা দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ বাইরে ঘুরেও এলো। তারপর আমি ওকে গরম জল করিয়ে স্নান করিয়ে দিলাম। তারপর স্নান করে ওর রোজ এই ওড়নাটাকে ওকে গায়ে পেঁচিয়ে দিতে হবে, না হলে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো তারপর দেখো, আমি প্রথমে পায়ে ওর লোশনটা দিয়ে দিলাম, দিয়ে প্যান্ট পরিয়ে দিলাম, তারপরে হাতে দেব, তারপর পুরো শরীরে দেব, তারপর ওকে জামা পরিয়ে দেবো। আমার ছেলে জানো তো, ছোট্টবেলা থেকে একদমই তেল মাখতে পারেনি, একদমও তেল মাখতে পারে না। কারণ ওর স্কিনটা খুব সেন্সিটিভ। ওর স্কিনে যদি আমি কিছু প্রোডাক্ট দিই, বাইরের কিছু মানে ওর স্কিন অনুযায়ী যদি না দিই, ধরো জনসেনের, তারপরে হিমালয়ের কোনো ক্রিম মাখে, সঙ্গে সঙ্গে ওর বডিতে র্যাশ বেরিয়ে যাবে। ওর জন্য আমি ওকে বাইরের কোনো ক্রিম দিই না, ডক্টর ওকে যেটা দিয়েছে সেটাই ওকে দেওয়া হয় এখন। ওই IFV নাকি একটা লোশন আছে, মানে ওই নামটা আমি ঠিক এখন মনে পড়ছে না। তো ওই লোশনটা আমি ওকে মানে ডক্টর সাজেস্ট করেছে, তারপরে আমি ওকে ওটাই মাখাই। তারপর দেখো, এখন এই যে জামা পরিয়ে দিলাম, জামা পরিয়ে মুখে ক্রিম লাগাবো, একটু ফোঁটা পরাবো, তারপর নাকে ট্রপ দেবো, চুল আঁচড়ে দেবো। তারপর ওনাকে বাইরে খেলতে যেতে হবে। বাইরে আরও 2টো বাচ্চা আছে, ওই পাশেই আছে একজন, ওর থেকে 21 দিনের বড় পাপান, ও আর আমার ছেলে খেলবে। আর মাঝে মাঝে ও তার থেকে 4 মাসের বড় একজন আছে, মানে পরপর 3টে বাচ্চা, একই বছরেই হয়েছে। তো 3টেই ছেলে, আমাদের সময়ে যাদের বেবি হয়েছে 3টেই ছেলে। তো এই 3জনা একসঙ্গে খেলা করে। জানেন তো, ওরা সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার ছেলে এখনও স্কুলে ভর্তি হয়নি। আমি ওকে ভেবেছি যে একটু পরে, মানে ওরা যেহেতু 2 বছর, ওই 2.5 বছরের পর ভর্তি হয়েছে, আমি আমার ছেলেকে ভেবেছি যে আমি 3 ক্লাসে ভর্তি করবো, মানে 3 বছরে ভর্তি করব। তো ওরা সব কিছু শিখেও গেছে, কিন্তু আমার ছেলে এখনও কিছুই সেরকম পারে না। তো তাতে আমার কোনো দুঃখ নেই। আমি ভাবছি ওকে 3 ক্লাস থেকেই ভর্তি করাবো স্কুলে। তো স্কুলের অ্যাডমিশান চলছে, মানে ওর টেস্ট নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু আমার ছেলে কেঁদে কেঁদে চলে আসছে। আমি জানি না যে আমার ছেলে কবে পড়াশুনো করবে, একটু চিন্তায় আছি। সবাই আশীর্বাদ করবেন যেন আমার ছেলে তাড়াতাড়ি স্কুলে ভর্তি হয়ে যায়, কারণ ও স্কুলে যখনই ইন্টারভিউ নিতে ডাকছে, ও দুবার করে ফেল করে বাড়ি চলে এসেছে। জানি না কবে ঠিকঠাক করে ইন্টারভিউ দেবে আর কবে স্কুলে ভর্তি হবে, এটাই একটা চিন্তা আমার। তো ওর বয়সী সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে, ও এখনও স্কুলে ভর্তি হয়নি। জানেন তো, এই নিয়ে আমাকে না অনেক কথা শোনায়, যে তুমি স্কুলে ভর্তি করাচ্ছ না কেন, ছেলেটা এত পিছিয়ে পড়বে, তারপরে হচ্ছে এইসব অনেক কথা। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যে দেখো,
তোমাদের বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে তো ভালো। তো আমি চাইছি যে আমার বাচ্চা 1 বছর স্কুলে মানে 1 বছর ওকে স্পেস দিতে, 2+ ভর্তি করার জায়গায় আমি ওকে 3+ ভর্তি করব। কারণ আমি চাইছি আমার বাচ্চা 1 বছর স্পেস নিক, কারণ 3+ থেকে ভর্তি হবে, তারপরে তো সেই চললো 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত সেই পড়াশোনা, যতদিন না একটা জায়গায় দাঁড়াচ্ছে। তো সবাই চায় সবার বাচ্চা একটা জায়গায় দাঁড়াবে, তারপর পড়াশোনাটা শেষ করবে। তো ওর জন্য আমি চাইছি আমার বাচ্চা 3+ থেকে ভর্তি হোক, তারপরে ও যেরকম মানে যতটা পড়তে চাই পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো বাইরে চলে এলো, ওকে আমি ফ্রেশ করিয়ে দিলাম, স্নান ধান করিয়ে সব করিয়ে দিয়েছি। এবার ও ডাকবে আরও বাচ্চাকে, জোরে ডাক। জোরে ডাকো, তুমি যা আওয়াজ করছো আমি শুনতে পাচ্ছি না। স্নান করছে। তো তারপর দেখো বাবান তো 2টো পর্যন্ত খেলা করে বাইরে, তারপরে 2টো থেকে ওর 3টে পর্যন্ত খেতে সময় লাগে। তারপর খাওয়া দাওয়ার পরে ঘুমাই, ঘুম থেকে উঠে ও আবার একটু হালকা করে দুধ বিস্কুট খায়। দুধ বিস্কুট খাওয়ার পরে ওকে আমি 7টা 7:30 থেকে 9টা পর্যন্ত একটু খেলার ছলে ওকে পড়াশোনা করাই। তো মোটামুটি টুকটাক এটা ওটা শিখেছে ছেলে আমার। তো আজকে তো কিছুতেই পড়তে বসতে চাইছে না। তো আমি কি করব, একটা ফুটি ছিল ওটাকে আমি ওকে দিলাম, বললাম বাবা এটা তুমি খাও, খেয়ে পড়তে বসো। এই হলো আমার সময় ছেলেকে